আল্লাহর পীর ও বান্দা ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে, তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে, সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে, সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, মানুষের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটির উন্নয়ন ঘটবে। তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন এটা ইমানদাররা যেমন ঘটায়, বেঈমানরাও ঘটায়। তাহলে ইমানদাররা বাড়তি কি করলো? ইমানদাররা বাড়তি যেই কাজটা করবে সেটাই আমি আল্লাহর কোরআন থেকে বলতেছিলাম, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে রাস্তার উন্নয়ন হবে, মসজিদের মুসল্লি বাড়বে। ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে ব্রিজ কালভার্ট নির্মাণ হবে, আর দেশের মধ্যে কোন সুস্থ মানুষ বেরোজগার থাকবে না। ইমানদাররা যখন ক্ষমতায় আসবে দারিদ্র বিমোচন হবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মুহতারাম হাজিরিন, কোন একটা জাতির মধ্যে যদি আল্লাহর প্রদত্ত যাকাত ব্যবস্থা সত্যিকার অর্থে শতভাগ বাস্তবায়িত হয়, আল্লাহর কোরআনের উপর ইসলামী অর্থ ব্যবস্থার উপর আস্থা রেখে বলতে পারি, সে জাতির মধ্যে সেই এলাকার মধ্যে কশিন কালেও কোনো দারিদ্র থাকতে পারে না। ইসলাম দেখিয়ে দিয়েছে, বেশি দিন লাগে নাই আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ছিলেন, মদিনার মানুষ দরিদ্র ছিল। আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় তিনি দারিদ্র্যের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমার নবীর এই পরিমাণ সম্পত্তি ছিল না যে আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় নগদ কিছু ক্যাপিটাল তার সন্তানদের জন্য রেখে যাবেন। বরং আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময়, নবীজির ওয়াফাত এবং ইন্তেকালের সময়, ওয়াদিরুহু মারহুনাতুন ইনদা ইয়াহুদিয়িন বিসালাসিনা সাআ, আল্লাহ নবী যখন মারা যান তখন আল্লাহ নবী একজন ইহুদির কাছ থেকে 30 সা অর্থাৎ প্রায় 60 কেজি 60-70 কেজি গম তিনি একজন ইহুদির কাছ থেকে ঋণ করেছিলেন। আর ওই ঋণটা শোধ করার জন্য আল্লাহ নবীর কাছে কোনো নগদ অর্থ ছিল না। নবীজির একটা লোহার বর্ম ছিল, যুদ্ধ করার জন্য যে লোহার বর্মটা আল্লাহ নবী ব্যবহার করতেন, সে নিজের নিত্য প্রয়োজনীয় লোহার বর্ম, যার দাম 70 কেজি গমের চেয়ে বেশি হবে। আল্লাহ নবী ওই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন, বলেছিলেন যেদিন আমি নগদ টাকা দিতে পারবো সেই দিন তোমার কাছ থেকে বন্ধক ছুটায় নিব, আর যদি আমি নগদ টাকা পরিশোধ করতে না পারি এই বর্ম বিক্রি করে তুমি তোমার 70 কেজি গমের দাম উসুল করে নিও। আমার নবী এই দারিদ্র্যের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এরপরে আল্লাহ নবীর ইন্তেকালের পরে 20টা বছর অতিক্রান্ত হয় নাই, 20 বছর অতিক্রান্ত হয় নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের 2 বছর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছর, উসমান 10 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ইতিহাস লেখে, সোনার অক্ষরে লেখে, সোনার মদিনায় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার 24 ঘন্টার জন্য খোলা থাকতো। মদিনার রাস্তাঘাটে এলান চলতে থাকতো, ঘোষণা চলতে থাকতো, কোনো অভাবী মনে চায় দায়িত্বশীল দাস আমার কাছে কোনো দেওয়া লাগবে না, আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ পাক কবুল করুন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বর্তমান বাংলাদেশের হৃদয়ের স্পন্দন হেফাজত ইসলামের সংগ্রামী যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া আতারাল্লাহু বাকাআহু বিফুয়ুজ উমুমিহি আল-বাহিয়া। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرحوم حضرت مولانا সাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত সাইনুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আজিম উসাল ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি দেশের বরেণ্য উলামায়ে কেরাম, আমাদের বাংলাদেশের অন্যতম একজন বর্ষিয়ান মুরব্বী আলেমে দ্বীন, আপনাদের এই এলাকার সর্বজনমান্য শেখুল হাদিস হযরত মাওলানা হেলালুদ্দিন হাফিজাহুল্লাহ, অন্যান্য বুজুর্গানে দ্বীন, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, দীর্ঘ সময় ধরে আপনারা বাংলাদেশের অনেক বরেণ্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। বিশেষ করে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার গৌরব মরহুম হযরত মাওলানা সাইনুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ জীবন সম্পর্কে, তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে, তার জীবন সৌন্দর্য সম্পর্কে, আখলাক সম্পর্কে অনেক কথা প্রত্যেকেই যার যার স্মৃতি থেকে বলেছেন। হযরত সাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে আমার খুব দীর্ঘ সময়ের কোনো অন্তরঙ্গ স্মৃতি নাই। হুজুর তো গহরডাঙ্গা মাদ্রাসায় থাকতেন, আর গহরডাঙ্গা মাদ্রাসায় কখনো কখনো বার্ষিক মাহফিল উপলক্ষে আমাদের যাওয়া হয়েছে। তো সেই মাহফিলে হুজুরের সঙ্গে দেখা হয়েছে, সেই স্মৃতি আমার মনে আছে। কিন্তু মাহফিলের সময় তো ব্যস্ততা থাকে, তখন তো কারো সঙ্গে একান্তে ঘনিষ্ঠভাবে দীর্ঘ সোহবত উঠানোর কোনো সুযোগ থাকে না। হুজুরের চেহারা সুরতের স্মৃতি আমার এখনো চোখে স্পষ্ট ভাসমান আছে। অত্যন্ত নেক সুরত, দেখলেই, যাদেরকে দেখলে আল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ, তিনি ওই সমস্ত নিবৃতচারী বুজুর্গদের মধ্যে একজন ছিলেন, যাদেরকে দেখলেই মনে হতো যে তাদের হৃদয় আল্লাহর দিকে ধাবিত, যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয়, তিনি সেরকম একজন নিবৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। হযরত শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে অন্যতম একজন ব্যক্তি, যিনি মানুষ চিনতেন। এক একজন এক একটা জিনিস চিনে, খাঁটি মানুষ তিনি চিনতেন। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি, তো হযরত ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির চোখে যিনি ধরা পড়েছেন, তাকে যিনি বাছাই করেছেন, এ থেকেই বোঝা যায় যে হযরত মরহুম সাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার মধ্যে কি সৌন্দর্য ছিল, কি অনন্য বৈশিষ্ট্য ছিল, যা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে আকৃষ্ট করেছিল। এবং তিনি আজীবন শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান গহরডাঙ্গা মাদ্রাসায়
খেদমত করেছেন, শিক্ষকতা করেছেন এবং জীবনের অন্তিম শয়ানেও তিনি সেখানে শায়িত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ওনার সন্তানরা সকলেই প্রায় যোগ্য। মাওলানা ইমদাদুল্লাহ আমার একান্ত স্নেহভাজন ছাত্র। সে আমাকে অনেক বেশি মহব্বত করে, এত বেশি মহব্বত করে যে অনেক সময় বিরক্তি লাগে যে একটা মানুষ এত মহব্বত করে কেন। যাই হোক, আমি এগুলা খুব বেশি এটা প্রকাশ করতে পারি না। আমার মনের মধ্যে যাদের প্রতি মহব্বত থাকে সেটা মনের মধ্যেই থাকে, খুব একটা বেশি প্রকাশ করি না। আমি মাওলানা ইমদাদুল্লাহকে আমি এই জন্য মহব্বত করি যে সে সেই ছাত্র জীবন থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে আমার শুধু মহব্বত না, আমাকে অনুসরণ করে, দ্বীনের কাজের ক্ষেত্রে আমার সহযোগিতা করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের এই মাটির কৃতি সন্তান মাওলানা ইমদাদুল্লাহ এবং তার অন্যান্য সকল ভাইদেরকে যেন আল্লাহ পাক তার দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। তারা তাদের মরহুম পিতাকে অনুসরণ করার জন্য, তার সাদাকাতে জারিয়াকে জারি রাখার জন্য যে ফাউন্ডেশন গড়ে তুলেছে, এটা যেন এই এলাকার মানুষের উপকারে, দ্বীনের কল্যাণে বলিষ্ঠ এবং প্রয়োজনীয় ভূমিকা যেন রাখতে পারে, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সহযোগিতাও করবেন, দোয়াও করবেন ইনশাআল্লাহ। এর আগেও আমার আপনাদের এখানে আসা হয়েছে। দীর্ঘ সময়, অনেক দিন পর্যন্ত আমি তো জনবিচ্ছিন্ন ছিলাম। 3 বছরের বেশি সময় কারাগারে বন্দী ছিলাম। এরপরে মুক্তি পেয়েছি, আজ প্রায় 7 মাস চলতেছে। এর মধ্যে আপনাদের মাঝে আবার আসার সুযোগ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সাক্ষাৎকে আল্লাহর দ্বীনের জন্য এবং আল্লাহর মহব্বতের উসিলা হিসেবে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হজের 41 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব, যেখান থেকে আমরা আমাদের করণীয় এবং দায়িত্ব সম্পর্কে কিছু দিক নির্দেশনা পাব। আপনারা দোয়া করতে থাকেন আমার জুবান দিয়ে আল্লাহ যেন উপকারী কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ বের করে দেন। কোরআনের এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের, ঈমানদারদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন যে পাক্কা ঈমানদার, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ঈমানদার, ওই সকল মুসলমান মুমিন, আল্লাহ যাদেরকে, আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দান করি, তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে? আল্লাহর ঈমানদার বান্দা, মুমিন বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা কারা? তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা ব্যবহার করে তারা কি করবে? আল্লাহ তার পরিচয় দিয়েছেন। এই পরিচয়ের আলোকে আপনারা নির্ধারণ করবেন, নির্বাচন করবেন যে ক্ষমতা পাওয়ার পর এটা একটা পরীক্ষা করার পদ্ধতি যে কারা আল্লাহর প্রিয় এবং কারা আল্লাহর উপর আস্থাশীল মানুষ। আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই, জমিনের কর্তৃত্ব যদি আমি তাদেরকে দেই, তাহলে তারা কি করবে? বিশেষভাবে আল্লাহ পাক 4টা কাজের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, আকামুস সালাহ। ক্ষমতা পেলে তারা ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ, ওয়া আতাউজ যাকাত, যে তারা যাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে। তারা নিজেরাও যাকাত দিবে
এবং যাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ তারা গ্রহণ করবে। 2 নম্বর কাজ। 3 নম্বর আমারু বিল মারুফ, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়ানাহু আনিল মুনকার, তারা অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যারা ইমানদার বান্দা তারা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই 4টা কাজ করবে। মৌলিক এটা হলো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার মূলনীতি। যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর, কর্তৃত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর এই কাজগুলো করবে, বুঝতে হবে যে তাদের রাজনীতি এটা আল্লাহ সন্তুষ্টির পথের রাজনীতি। আর যারা ক্ষমতা পাওয়ার পরেও সমাজে নামাজ কায়েম করবার উদ্যোগ নিবে না, যাকাত আদায় করবার, যাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ নিবে না, মানুষকে সৎ কাজের আদেশ দিবে না, অন্যায় এবং অসৎ কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করবে না, বাধা দিবে না, বুঝতে হবে তাদের রাজনীতি আল্লাহর জন্য নয়, বরং তাদের রাজনীতি হলো নিজের স্বার্থ উদ্ধার করবার হাতিয়ার। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? যে নামাজ পড়া, রোজা রাখা এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে কাউকে বাধ্য করা যায় না। নামাজ পড়ার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না, রোজা রাখার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না, ধর্ম পালন করার জন্য কাউকে বাধ্য করা যায় না। এইরকম একটা ধারণা আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারণাটা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ বিরোধী, সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী। আল্লাহ বলতেছেন যে ইমানদার যারা, তারা যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা দিয়ে তারা কি করবে? ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে তারা করবেটা কি? ক্ষমতা দিয়ে তারা শুধুমাত্র জনগণের রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানিয়ে দিবে? ক্ষমতা দিয়ে তারা কি করবে? ক্ষমতা পেলে শুধুমাত্র তারা জনগণের অর্থনৈতিক উন্নতি করবে? এটাই শুধুমাত্র মুসলমানদের কাজ। তাহলে একজন মুসলমান আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যটা কি হলো? একজন ইহুদি সেও ক্ষমতা পেলে রাস্তাঘাট বানায়, একজন খ্রিস্টান সেও ক্ষমতা পেলে ব্রিজ আর কালভার্ট শুধু বানায়, একজন হিন্দু সেও ক্ষমতা পেলে জনগণের অর্থনৈতিক উন্নতি করে, একজন বৌদ্ধ সেও ক্ষমতা পেলে মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করে, আর একজন মুসলমান ক্ষমতায় পেলে সেও যদি শুধু এই কাজ করলো, তো ইমানদার ক্ষমতাবান আর বেঈমান ক্ষমতাবানের মধ্যে কি পার্থক্য থাকলো? মুহতারাম হাজিরিন, এর অর্থ এটা বুঝবেন না যে মুসলমানরা ক্ষমতা পেলে ব্রিজ কালভার্ট বানাবে না। না, আমি এটা বলি নাই। ইমানদাররা ক্ষমতা পেলে তারা মানুষের অর্থনৈতিক উন্নতি করবে না, এটা বলি নাই। অর্থনৈতিক উন্নতি করবে, রাস্তাঘাট তৈরি করবে, ব্রিজ কালভার্ট বানাবে, কোন মানুষের কোন কষ্ট যেন না হয় তার জন্য সব রকম চেষ্টা, সব রকম দায়িত্ব অবশ্যই ইমানদার ক্ষমতাবানরা পালন করবে। সন্দেহের কোনো অবকাশ নাই। ইসলাম সেই দায়িত্ববোধ মানুষকে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাব্বিলাহা আত-তারিক। হযরত ওমর বলেন, আল্লাহর শপথ করে বলি, যদি সুদূর সেই কুফা, বাগদাদ
ওই অঞ্চলের কুফা বসরা অঞ্চলের ফোরাত নদী মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে, সেই ফোরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার সময়, পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোঁচট খায়, খলিফা ওমর বলেন আমার ভয় হয় যে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমাকে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হোঁচট খেলো, আমি রাষ্ট্রনায়ক হয়ে খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না, সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য। আমি খলিফাদের ধরে দায়িত্ব নিলাম, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মাখলুকের সমস্ত চাল চলন জীবন মালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমি কেন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলাম, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি। একটা গাধা চলতে গিয়ে হোঁচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হলো না, আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এই আমানত মনে করেছে, ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এত গুরুত্বপূর্ণ মনে করেছে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 99 হিজরিতে ক্ষমতা পেয়েছেন, 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মাত্র 2 বছর তিনি ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, খলিফা হিসেবে খেলাফত পরিচালনা করেছেন। এই 2 বছরের খেলাফতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কি হয়েছিল ইতিহাসে লেখা হয়। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন খেলাফত লাভ করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খুব আয়েশি মানুষ ছিলেন, খুব আয়েশি মানুষ ছিলেন, খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করতেন, সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ কোন পথ দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে চলাচলের সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পথ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গিয়েছে, কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া কেউ ব্যবহার করে না। এমন আয়েশি জীবন যে লোকটা যাপন করতেন, যেই মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হলো, তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তুমি আমার জীবন সঙ্গিনী, এতদিন তুমি আমার সঙ্গে থেকেছ, আমি নিজেও আয়েশি জীবন যাপন করেছি, তুমিও আয়েশি জীবন যাপন করেছো, আমিও বিলাসিতা করেছি, তুমিও বিলাসিতা করেছো, কিন্তু এখন আমার কাঁধের উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে, ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো না, আমি তোমার হক আদায় করতে পারবো না, তোমাকে আমি সুখ শান্তি হয় আগের মতো আর দিতে পারবো না, তোমাকে আমি সেইভাবে সময় দিতে পারবো না, তুমি যেইভাবে জীবন যাপন করে অভ্যস্ত হয়ে গেছো, এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়েশে রাখতে পারবো না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে, আমার সঙ্গে থাকলে তুমি আমাকে পাবা না, জনগণের খেদমতে আমাকে সময় ব্যয় করতে হবে, তুমি আমার কাছ থেকে কোনো তেমন আরাম আয়েশ পাবা না, কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েশ করা সম্ভব হবে না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, সুযোগ দিচ্ছি, ইখতিয়ার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো, কিন্তু কষ্ট করতে হবে, আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও, তাহলে আমি তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন। তিনি বললেন যে খলিফা, এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম, আপনার সঙ্গে আমি আয়েশ করেছি, আরাম করেছি, এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে, আপনি আর আরাম করবেন না বলতেছেন, আমি আমার জীবন আপনার মতোই পরিচালনা করব,
আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম, আপনি আপনার জীবনটা আবার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন। আমার কোন অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাজ গড়ায় দাঁড় করাবো না। এই ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে এই কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে, এ কথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে, এ কথা বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি, রাষ্ট্রনায়ক হয়েছি, এখন আর আমাদের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। না, বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে এতদিন আরাম করেছি, এখন আর আরাম করা যাবে না। এতদিন সুখে শান্তিতে জীবন কাটিয়েছি, এখন আর সুখ শান্তিতে করা যাবে না। এতদিন তোমাকে অধিকার দিয়েছি, আয়েশে রেখেছি, এখন আর তোমাকে আয়েশে রাখতে পারবো না। মুহতারাম হাজিরিন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মতো বাংলাদেশের মতো ছোট্ট 55,000 বর্গ মাইলের দেশের রাষ্ট্রনায়ক ছিলেন না, অর্ধ জাহানের খলিফা ছিলেন। তখন মুসলমানদের শাসন খেলাফতে বনু উমাইয়ার যুগে একদিকে আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে, আর অপর দিকে আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত ইসলামের পতাকা উড়ে, ঘোড়া দৌড়ে যতদূর পর্যন্ত যাওয়া যায়, যতদূর পর্যন্ত ঘোড়া চলতে পারে ততদূর পর্যন্ত মুসলমানদের বিজয়ের কেতন উড়ে গেছে। এত বিশাল সাম্রাজ্য, যার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে এমন একজন খলিফা, এই পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক যিনি, এত বড় ক্ষমতা পাওয়ার পর নিজের বিবিকে বলতেছে এখন আর আমি তোমাকে সুখে রাখতে পারবো না। কাজে তুমি ইচ্ছা করলে এখন আমার কষ্টের দিন, এখন আমার পরিশ্রমের দিন, এখন আমার রাতের ঘুম হারাম করার সময়, তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো, কষ্ট করতে হবে। আর এই কষ্ট করতে রাজি না হলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিব। মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর একজন ক্ষমতাবানের প্রথম অনুভূতি। এরপরে 2 বছর তিনি দায়িত্ব পালন করলেন। 2 বছর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন, বেশ নাদুস নুদুস স্বাস্থ্যবান মানুষ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। 2টা বছর দায়িত্ব পালন করার পর, রাষ্ট্র পরিচালনা করবার পর যখন তিনি মারা যান, যারা ওনাকে গোসল দিয়েছে তারা বলেছে যে ওমর ইবনে আব্দুল আজিজের চামড়া আর হাড্ডির মধ্যখানে আমরা গোশত খুঁজে পাই না। চামড়ার হাড্ডির মধ্যখানে গোশত ছিল না, গেছে কোথায় গোশত? আল্লাহর জমিনে মানুষের অধিকার আদায় করতে গিয়ে, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে, মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করার সময় পান নাই, নিজের স্বাস্থ্যের পরিচর্যা করবার সময় পান নাই, নিজের প্রয়োজনীয় খাবার আর আহারটুকু গ্রহণ করবার সুযোগ পান নাই। একটাই চিন্তা ছিল, একটা মানুষ যদি এই বিশাল পৃথিবীতে না খেয়ে থাকে আর আমি যদি পেট ভরে খাই, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি শাসক হয়ে আমি খাচ্ছি, শাসিত হয়ে আমার জনগণ খাবার পায় না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর দেশে 2000 মানুষ মরে, 5ই আগস্টের দুপুর বেলা গণভবনে দুপুর বেলার লাঞ্চ 12 পদের আইটেম দিয়ে রান্না হয়েছে। ভালো খাবার দাবার খান, এটা নিয়ে আফসোস না, কিন্তু আফসোসটা হলো যেই দেশে 2000 মানুষ, কেমন মানুষ, সব টাকরা টাকরা যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র, খেটে খাওয়া মেহনতি শ্রমিক, যুবক যুবক মানুষগুলোকে ব্লাস্ট ফায়ার করে, গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে করে এই মানুষগুলোকে হত্যা করা হলো। যেই দেশ তার জনগণের রক্তের উপর ভাসতেছে, সেই দেশের শাসক 12 পদের খাবার রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি দেয়, চিন্তা করতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা হয়েছিল পার্থক্যটা কি? তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ক্ষমতা পায়, বয়স যতই হোক, ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে চেহারার জৌলুস বাড়তে থাকে, চেহারার মধ্যে তেল জমে। ক্ষমতা হারানোর পর কিছুদিন পরে দেখবেন শোকে মনে একেবারে চেহারা শুকিয়ে যায়। আরে কি যেন কি রাজার ধন হারায় ফেলছে। দেখেন শেখ হাসিনার দ্বারা দেখা যায় না,
যদি 1 বছর পরে তার চেহারা দেখেন, আপনারা আমার কথা বাস্তবতা খুঁজে নিয়ে। এই যখন ক্ষমতায় ছিল 78 বছর বয়স, মনে হয় যে প্রতি বছর 1 বছর করে বয়স কমতেছে ওরা। মসমসানি আর তেলতারানি কি অবস্থায় ছিল। আর 1 বছর ক্ষমতায় নাই, এরপরে যদি 1 বছর পরে কোথাও চেহারা দেখা যায়, দেখেন আমি বলে রাখলাম, আমার কথা মিলিয়ে দেয়। কারণ কি? কারণ একটা জিনিস, ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই, ভোগের বস্তু মনে করে। ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস। ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না। আমাদের দেশের এই যে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে, সে তো মনে করেই যে আমাদের সুদিন আসছে। তার দল, তার সাঙ্গ পাঙ্গ, নেতা, উপনেতা, পার্টি নেতা, ছাতি নেতা যা আছে, তারা সবাই মনে করে এখন তো আমাদের খাওয়ার দিন আসছে। দল ক্ষমতায়, তারা মনে করতো এতদিন নিজেদের ব্যবসা বাণিজ্য করেছি, এখন জনগণের সেবায় আমাদের জীবন উৎসর্গ করতে হবে, কারণ এখন আমরা ক্ষমতায় আছি। এগুলি মনে হয় আমাদের দেশে উল্টা মনে হয় যে এতদিন না খেয়ে রয়েছি, এখন ক্ষমতায় আইছি, এখন খামো আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আগে অন্যরা চাঁদাবাজি করছি, এখন চাঁদাবাজি করবো আমরা। আগে জনগণের সম্পদ অন্যরা চুরি করছি, এখন ক্ষমতায় আমরা আসছি, কাজে চুরি করার অধিকার এখন আমাদের। দেশের সম্পদ লুটপাট করার অধিকার আমাদের, কারণ আমরা এখন ক্ষমতায় আসছি। যারা রাজনীতি করে তারাও এই উদ্দেশ্যে রাজনীতি করে যে বছরের পর বছর ত্যাগ করছি, কোরবানি করছি, জেল খাটছি, এটা করছি, ওটা করছি, কেন? পার্টি ক্ষমতায় আসলে 5 বছরে কামায় নেব। ভুল বলতেছি? যদি ভুল বলে থাকি বলেন, কথা বন্ধ করে দিব। এ ভুল, এই অন্যায় কার? এটা কি শুধুমাত্র আমাদের দলের সাধারণ কর্মীদের ভুল? এটা না, কর্মীরা তো এই শিক্ষাই পাচ্ছে। তারা মনেই করতেছে যে রাজনীতি করি এই জন্য যে যতদিন বিরোধী দলে থাকবো ততদিন ইনভেস্ট করব, সরকার ক্ষমতায় গেলে সুদে আসলে সব পোষায় নেব। বলেন, এটা কি মনে করে না? যারাই রাজনীতি করে, প্রচলিত রাজনীতি যারা করে, তাদের প্রত্যেকের চিন্তা একটাই, যে যতদিন বাইরে থাকবো ততদিন ছেলে পেলে পালবো, ততদিন যত খরচ করতে হয় সব খরচ করব, এদিক দিয়ে ওদিক দিয়ে নানাভাবে খরচ করব। কোনদিন একবার ক্ষমতায় আসতে পারলে 5 বছরে 50 বছরের উসুল করে নিব। কারটা উসুল করবা তুমি? জনগণের সম্পদ বেড়ে খাবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, দেশের সম্পদ লুটপাট করবে। এক রাস্তা 5 বছরে একবার বানাইলেই চলে, সেই রাস্তা বছরে 3 বার ভাঙবে, 3 বার বানাবে। দেখেন, এটা ব্যবস্থাই, এটা সিস্টেমই, এটা এই রাজনীতির সিস্টেমই এটা। কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে। দেখেন, এমন কোন রাজনীতিবিদ আছে কিনা আপনাদের দেশে যে রাজনীতিবিদ রাজনীতি করে অথচ 200-500 ছেলে পেলে পালে না? এই 400-500 ছেলে পেলে তাদের জিজ্ঞাসা করেন যে তাদের প্রফেশন কি, তাদের পেশা কি, জিজ্ঞাসা করেন। এই যে 400-500 1000-1500 ছেলে পেলে যে পালে, এই 1000-1500 যুবক ইয়াং তাগড়া ছেলে, এদের পেশা কি? পেশা হলো ভাইয়ের সাথে থাকি। কি পেশা? বিয়ে শাদীতে প্রস্তাব পাঠায়, তো ছেলে করে কি? ছেলে ভাইয়ের সাথে থাকে, ছেলে ভাইয়ের সাথে থাকে, বাস এটাই হলো তার পেশা। বাড়তি বলতেছি না, এগুলো আমরা তো এই সমাজের একটা রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করি, তা আমাদের মতো গ্রামে না, ঢাকার শহরে এই সকল এলাকার ছেলে পেলেদের সাথে আমরা একই সাথে বড় হয়েছি, দেখেছি, এবং আমরা তাদের সব কিছু বাস্তবতার আলোকে দেখি। আমার দুঃসম্পর্কের একটা মেয়ে আর কি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, পুরাপুরি দিনদার না, তো এক জায়গা থেকে প্রস্তাব আসছে। বলছি যে আমাদের বাসায় এক সময় কাজ করতো মেয়েটা, তো এরকম মেয়েদের বিয়ে শাদীর কথা আসলে আমাদের আম্মা আব্বা ওনারা বলতেন যে একটু দায়িত্ব নিয়ে দেয়। আমি আমারে বলছে যে ওই ছেলেটাকে মামুনের সাথে দেখা করতে বলবা। দেখা করছে, জিজ্ঞাসা করছে করো কি?
ভাইয়ের সাথে থাকি। এই সেদিন থেকে আমি জানলাম যে বাংলাদেশে যুবকদের মধ্যে বড় ধরনের একটা শ্রেণী আছে যাদের প্রফেশন কি ভাইয়ের সাথে থাকে। আচ্ছা বলেন, এই যে ভাইয়ের সাথে থাকে তার সংসার চলে কেমনে, তার ব্যক্তিগত খরচ চলে কিভাবে? সব ভাই যোগায়। এই ভাই টাকা পায় কোথায়? ভাই একটা সময় পর্যন্ত ইনভেস্ট করে। কি করে? ইনভেস্ট করে। ইনভেস্ট করতে থাকে ক্ষমতায় আসলে সুদে আসলে সব একবার উসুল করে নেয়। প্রচুর পরিমাণ যুবক ছেলে আছে প্রচলিত রাজনীতি যাদেরকে কোনো ভালো কাজে নিয়োগ করে না, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য করে না, কিচ্ছু করে না, ভাইয়ের সাথে চলে, মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, রাজনীতি করে। এই হলো তার প্রফেশন। রাজনীতি করা আমি খারাপ বলি না, রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে, কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কি দিয়ে বলো? ভাইয়ের সাথে থাকি, ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না। নিজে ব্যবসা করবা, কিছু সময় রাজনীতি করবা, নিজে চাকরি করবা, কিছু সময় তুমি রাজনীতি করবা, নিজের পকেটের পয়সা দিয়ে নিজের সংসার চলবে, সেখান থেকে কিছু পয়সা খরচ করে রাজনীতি করবা, জনগণের কল্যাণ করবা। এটা হলো কল্যাণের রাজনীতি। বলতেছিলাম এই জন্য বলি যে এই যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি কি শিখায়? যে ক্ষমতা পাওয়া মানে হলো ভোগের সুযোগ পাইছি, ক্ষমতা আসছি মানে হলো এখন আমরা খাবো, এখন আর অন্য কেউ খেতে পারবে না, নৌকার ঘাট আমরা খাবো, টেম্পোর স্ট্যান্ড আমরা খাবো, বাস স্ট্যান্ডের চাঁদা আমরা খাবো, ফুটপাতের চাঁদা আমরা খাবো। যারা ক্ষমতায় থাকবে এগুলো সব তার বাপদাদার অধিকার। ভাই, এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে। সমাজে এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি নয়, দেওয়ার রাজনীতি, নেওয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার আদায় করবার রাজনীতি, জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয়। দেখেন, কথাটা বলতেছিলাম আমি, আমার মূল কথা আবার ফিরে আসি। আমি বলতেছিলাম যে ইমানদাররা যদি ক্ষমতা পায়, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের কাজ শুধু রাস্তাঘাট বানানো না, রাস্তাঘাট অবশ্যই বানাবে, ব্রিজ কালভার্ট যা দরকার করে সব বানাবে। আরে ভাই, একটা দেশের যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানানোর জন্য কোনো ভাবে ভিক্ষা করে টাকা আনতে হয় না। শুধু দুর্নীতিটা বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর 14টা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারি। এগুলি বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে। দুর্নীতির পরিসংখ্যানে দেখা যায় এক বছরে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয়, এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত, এটাকে যদি হেফাজত করা যেত, বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর 3 থেকে 4টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই জন্য বলতেছি, ইসলাম যদি ক্ষমতায় থাকে, ইসলামে আল্লাহর প্রিয় বান্দা, ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে, তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে, সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে, সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, মানুষের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটির উন্নয়ন ঘটবে। তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন এটা ইমানদাররা যেমন ঘটায়, বেঈমানরাও ঘটায়। ইমানদাররা বাড়তি কি করলো? ইমানদাররা বাড়তি যেই কাজটা করবে সেটাই আমি আল্লাহর কোরআন থেকে বলতেছিলাম, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে রাস্তার উন্নয়ন হবে, মসজিদের মুসল্লি বাড়বে। ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে ব্রিজ কালভার্ট নির্মাণ হবে, আর দেশের মধ্যে কোনো সুস্থ মানুষ বেরোজগার থাকবে না। ইমানদাররা যখন ক্ষমতায় আসবে দারিদ্র বিমোচন হবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে,
মুহতারাম হাজিরিন, কোন একটা জাতির মধ্যে যদি আল্লাহর প্রদত্ত যাকাত ব্যবস্থা সত্যিকার অর্থে শতভাগ বাস্তবায়িত হয়, আল্লাহর কোরআনের উপর ইসলামী অর্থ ব্যবস্থার উপর আস্থা রেখে বলতে পারি, সে জাতির মধ্যে, সেই এলাকার মধ্যে কশিন কালেও কোনো দারিদ্র থাকতে পারে না। ইসলাম দেখিয়ে দিয়েছে, বেশি দিন লাগে নাই, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ছিলেন, মদিনার মানুষ দরিদ্র ছিল। আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময় তিনি দারিদ্র্যের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমার নবীর এই পরিমাণ সম্পত্তি ছিল না যে আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময় নগদ কিছু ক্যাপিটাল তার সন্তানদের জন্য রেখে যাবেন। বরং আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময়, নবীজির ওয়াফাত এবং ইন্তেকালের সময়, ওয়াদিরুহু মারহুনাতুন ইনদা ইয়াহুদিন বিসালাসিনা সাআ, আল্লাহর নবী যখন মারা যান তখন আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে 30 সা অর্থাৎ প্রায় 60 কেজি 60-70 কেজি গম তিনি একজন ইহুদির কাছ থেকে ঋণ করেছিলেন। আর ওই ঋণটা শোধ করার জন্য আল্লাহ নবীর কাছে কোনো নগদ অর্থ ছিল না। নবীজির একটা লোহার বর্ম ছিল, যুদ্ধ করার জন্য যে লোহার বর্মটা আল্লাহ নবী ব্যবহার করতেন, সে নিজের নিত্য প্রয়োজনীয় লোহার বর্ম, যার দাম 70 কেজি গমের চেয়ে বেশি হবে। আল্লাহ নবী ওই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন, বলেছিলেন যেদিন আমি নগদ টাকা দিতে পারবো সেই দিন তোমার কাছ থেকে বন্ধক ছুটায় নিব, আর যদি আমি নগদ টাকা পরিশোধ করতে না পারি এই বর্ম বিক্রি করে তুমি তোমার 70 কেজি গমের দাম উসুল করে নিও। আমার নবী এই দারিদ্র্যের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এরপরে আল্লাহর নবীর ইন্তেকালের পরে 20টা বছর অতিক্রান্ত হয় নাই, 20 বছর অতিক্রান্ত হয় নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের 2 বছর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছর, উসমান 10 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইতিহাস লেখে, সোনার অক্ষরে লেখে, সোনার মদিনায় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার 24 ঘন্টার জন্য খোলা থাকতো। মদিনার রাস্তাঘাটে এলান চলতে থাকতো, ঘোষণা চলতে থাকতো, কোন অভাবী মানুষ থাকলে সে যেন নিজ হাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার যেই পরিমাণ সম্পত্তি লাগে যাকাতের ফান্ড থেকে যেন সে সেই পরিমাণ সম্পত্তি নিয়ে নেয়। মাসের পর মাস ঘোষক ঘোষণা দিতে থাকতো, কিন্তু একজন যাকাত দেওয়ার মতো লোক পাওয়া যেত, যাকাত খাওয়ার মতো লোক সোনার মদিনা মক্কায় ছিল না। দারিদ্র বিমোচন হয়, যাকাত ব্যবস্থা যখন বাস্তবায়িত হবে সমাজে কোনো দরিদ্র থাকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধানটা এমন ভাবেই দিয়েছেন যে যাকাতের মাধ্যমে বিত্তশালীদের অর্থ গরিবদের মধ্যে এমনিতেই বণ্টিত হয়ে যায়। কাজেই কোন সমাজের মধ্যে যাকাতের বরকতে কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কাজেই বলছি কি যে ইমানদাররা ক্ষমতা আসলে রাস্তাঘাট হয়, ব্রিজ কালভার্ট নির্মাণ হবে, অর্থনীতির উন্নয়ন হবে, সাথে সাথে নামাজ কায়েম হবে, যাকাতের বিধান বাস্তবায়ন হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম সমাজের মধ্যে বাস্তবায়ন করা হবে। কথা বলে ঠিক না বেঠিক? আমর বিল মারুফ হবে, নাহি আনিল মুনকার হবে, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হবে, সৎ কাজ ভালো কাজ না করলে শাস্তি পাওয়া লাগবে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া হবে, নিষেধ করা হবে। এরপরে নিষেধাজ্ঞা অমান্য করে যারা অন্যায় অসৎ কাজে নিমগ্ন হবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে শায়েস্তা করবার ব্যবস্থা থাকবে। আমি বলেছিলাম আরেকটা কথা, লম্বার আলোচনা নাই, একটা প্রশ্ন করেছিলাম যে আজকে আমাদের সমাজে মানুষ মনে করে নামাজ রোজা এগুলো ব্যক্তিগত ব্যাপার, এটার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতাবানদের কিছু বলার নাই, কিছু করার নাই। ইচ্ছা করলে কেউ নামাজ পড়বে, কেউ নামাজ পড়বে না, ইচ্ছা করে। মা জবাব দিল, ছেলেটা আজকে রাত্রে একটু বেশি তাহাজ্জুদের নামাজ পড়েছে, অনেক রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে যে ঘুম দিয়েছে, ফজরের নামাজের সময় তার ঘুম ভাঙে নাই, এই জন্য সে আর মসজিদে জামাতে যেতে পারে নাই। কোন রকম ওয়াক্ত থেকে উঠে ঘুম থেকে উঠে ঘরের মধ্যেই নামাজ পড়ে নিয়েছে। খলিফা ওমর ফারুক সুলাইমানকে ডেকে সতর্ক করে দিলেন, তার মাকেও বলে দিলেন, খবরদার, এমন তাহাজ্জুদের নামাজ আল্লাহ পড়তে বলেন নাই যে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজ কাজা হয়। অর্থাৎ একজন খলিফা অর্ধজাহান যিনি শাসন করেন, প্রতিটা নাগরিকের নামাজের খবর রাখতেছেন। মুহতারাম হাজিরিন, মুসলমানদের মধ্যে এই ধারণা কোত্থেকে আসছে? এই ধারণা আসছে
মুসলমানদের মধ্যে একটা রাজনৈতিক মতবাদ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। সেই রাজনৈতিক মতবাদটাই মুসলমানদের মধ্যে এই ভুল ধারণার জন্ম দিয়েছে। আর সেই রাজনৈতিক মতবাদটার নাম হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা নিয়ে আজকে আর দীর্ঘ আলোচনা করব না, এটাই আমার আলোচনার শেষ কথা। এই ধর্মনিরপেক্ষ মতবাদ পশ্চিমারা এর জন্য আবিষ্কার করেছিল যে এই মতবাদ আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দাও, তখন মুসলমানদের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে পড়বে। মুসলমানদের শাসকরা জনগণের ঈমান আমলের খবর রাখবে না, মুসলমানদের শাসকরা জনগণের নামাজ রোজার খবর রাখবে না। এইভাবে মুসলিম সমাজ থেকে নেক আমল আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়বে এবং যেই নেক আমলের উপর ইসলামী সমাজ ব্যবস্থার বুনিয়াদ কায়েম হয়েছে, সেই বুনিয়াদ যখন ধ্বংস হয়ে যাবে, ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের পূর্বসূরীরা আমাদের কাছে আল্লাহর কোরআনের এই সকল আদর্শগুলো আমানত রেখে গেছেন। এই আদর্শের আমানতের ভিত্তিতে একটা নতুন সমাজ গড়ে তুলতে হবে। সেজন্য আমরা কাজ করব। আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, হাত নামান। আমরা চাই এমন একটা রাজনীতি আমরা করি। দেখেন, এই জন্যই এই যে আমাদের কাছ থেকে কিন্তু মানুষ রাজনীতির কথা শুনতে পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আরেকটা ষড়যন্ত্র, এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের মধ্যে ঢুকায় দিয়েছে যে হুজুররা সব কথা বলবে, রাষ্ট্র নিয়ে কথা বলবে না। কেন? কারণ রাষ্ট্রই হলো সমস্ত অন্যায় অপরাধের মূল শেকড়। হুজুররা যদি এই জায়গাটা সংশোধন করে ফেলে, সমাজ থেকে পাপাচার অনেক কমে যাবে, অন্যায় কমে যাবে। এই জন্য মুসলিম সমাজে পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম যেন কমতে না পারে, এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা দালাল শ্রেণী তৈরি করেছে। আর সেই দালালরাই আলেমদের মুখে রাষ্ট্র এবং রাজনীতির কথা বরদাস্ত করতে পারে না। এখন আপনারা বলেন, ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের মুখে রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে কথাবার্তা শুনতে পছন্দ করে না। আর আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে যে মানুষকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি সম্পর্কে সচেতন করো। এখন আমরা দালালদের মন খুশি করব না আল্লাহর মন খুশি করব? বলেন। এই জন্য আমরা বলি, কথা বলবো, অন্য সব কথা সবাই বলবেন, সঙ্গে সঙ্গে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা, ইসলামী রাজনীতির সৌন্দর্যের কথা, ইসলামী রাজনীতি বাস্তবায়ন হলে সমাজে কি কল্যাণ হবে, এই কথাগুলো জাতির সামনে তুলে ধরা এটা আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব। তবে এই দায়িত্বটা অন্য দায়িত্বগুলোর মধ্যে এত মসৃণ আর এত সহজ না। এই দায়িত্ব পালন করতে গেলে যাদের স্বার্থে আঘাত লাগবে, সেই সকল পুঁজিবাদী সেকুলার ক্ষমতাসীনরা এই সমস্ত আলেম ওলামাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করে। এটা ইতিহাস। তারাও চেষ্টা করবে, আমরাও চেষ্টা করব। ইনশাআল্লাহ চেষ্টা করতে করতে আমাদের যদি জীবন চলে যায়, আমরা শাহাদাতের দ্বারা ধন্য হব। আর যদি আমরা বেঁচে থাকি, আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব। নিস্তব্ধ হওয়ার সুযোগ নাই, নীরব হওয়ার সুযোগ নাই, এই পয়গাম, এই দাওয়াতের কথা বন্ধ করবার সুযোগ নাই। আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, মনে আছে? হাফিজ হুজুর জীবনের শেষ সময়ে, এই যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হায়াতে আছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়ে রাজনীতি করেছিলেন, মনে আছে? হাফিজ হুজুর বলতেন, আমি যে রাজনীতি করি, এই রাজনীতির নাম হলো তওবার রাজনীতি। কি রাজনীতি? মানুষ জিজ্ঞাসা করলো সাংবাদিকরা যে হুজুর তওবার রাজনীতিটা আবার কি জিনিস? এই কথা তো আগে কোনোদিন শুনি নাই। রাজনীতি কয় বলে কেউ ডিজিটাল রাজনীতি, কেউ বলে নতুন বাংলার রাজনীতি, কেউ বলে সবুজ বাংলার রাজনীতি, কেউ বলে গণতন্ত্রের রাজনীতি, কেউ বলে সমাজতন্ত্রের রাজনীতি, কেউ বলে মাওবাদী রাজনীতি, কেউ বলে লেনিনবাদী রাজনীতি। আপনি আবার নতুন এক রাজনীতির কথা বললেন, তওবার রাজনীতি। এটা কি জিনিস? হুজুর বললেন, তওবার রাজনীতি মানে হলো এই, ইসলামের বিধান হলো মানুষ যেই পাপ যেইভাবে করে
সেই পাপ থেকে তওবা সেইভাবে করতে হয়। যেই পাপ গোপনে করা হয় সেই পাপের তওবা কেমনে হবে? গোপনে হবে। যেই পাপ প্রকাশ্যে করা হয় সেই পাপের তওবা কেমনে হবে? প্রকাশ্যে হবে। তাহলে আমাদের এই সমাজে সবচেয়ে বেশি পাপ হয়েছে রাজনীতিতে। রাজনীতিতে পাপ হতে হতে দেশ জাতি সব ধ্বংস রসাতলে গেছে। কাজেই দেশ জাতিকে বাঁচাতে হলে গোটা জাতি তওবা করতে হবে। আর তওবা কিভাবে করতে হবে? খালি মসজিদে গিয়ে ওইভাবে আল্লাহর কাছে আস্তাগফিরুকা রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি এইভাবে শুধুমাত্র তওবার দোয়া পড়লে তওবা হবে না। মানুষ যেরকম, জাতি যেরকম অন্যায় এবং অপরাধ করেছে রাজনীতির অঙ্গনে, তওবা করতে হবে রাজনীতির অঙ্গনে। আমি সেই জনগণকে তওবার রাজনীতির ডাক দিলাম। মুহতারাম হাজিরিন, তওবার রাজনীতির মূল কথা হলো যারা তাদের জীবনের একটা লম্বা সময় কাটায় দিয়েছেন আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করতে গিয়ে, কার্ল মার্কস মাও সেতুং লেনিনদের রাজনীতি করতে গিয়ে, অমুক নেতার আদর্শ, অমুক নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে রাজনীতি করে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, আল্লাহর দেওয়া জীবন দিয়ে, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে, আল্লাহর দেওয়া যৌবন দিয়ে মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেছেন, তারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে মহাপাপ করেছেন। উপায় একটাই, এবার আল্লাহর আদর্শ, আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা করবার জন্য রাজনীতি করতে হবে। এটাই হলো তওবার রাজনীতি। এই তওবা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের রাজনীতি করবেন। কারা কারা করবেন হাত তুলেন। আল্লাহ কবুল করেন। এই ইনশাআল্লাহ একটা সম্ভাবনা। উর্বর জমিন, জমিন এখন উর্বর। এই যে এখন তো ফসলের মাঠ কেটে চলছি, এখন কোথাও ফসল ফলবে না। কথা বলে ঠিক না বেঠিক? এরপরে দেখবেন মোটামুটি যখন জানুয়ারি মাসটা শেষ হবে, হ্যাঁ, জানুয়ারি মাসটা যখন শেষ হবে, আস্তে আস্তে ফসলের মাঠগুলি আবার চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে উঠবে। বৃষ্টি হবে, এই মাঠগুলোতে আবার হাল চাষ করানো হবে। তখন এই মাঠে যেই ফসলের বীজ বপন করবেন সেই ফসলের সোনালী ফলন হবে। বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাটিতে আবু সাঈদদের রক্তের বৃষ্টি ঝরেছে, শহীদ মুগ্ধদের রক্তের বৃষ্টি ঝরেছে, হাফেজ নাসমুল সাকিব, হাফেজ জাহিদ হাসান জাহিদ, এই ধরনের ঠোকা ঠোকা মুসলমানদের সন্তানেরা রক্তের বৃষ্টি দিয়ে এই মাটিকে উর্বর করে রেখে গেছেন। এই উর্বর মাটিতে বিপ্লব করতে হবে। আমেরিকান রাশিয়ান আদর্শের নয়, চায়না এবং ভারতের আদর্শের নয়। এই মাটিতে বিপ্লব করতে হবে, সোনার মদিনার রাজনীতির বিপ্লব। এই জন্য আমরা বলি